পরিবারের বিরুদ্ধে গিয়ে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করে। নিজের আকাঙ্ক্ষা মেটানোর জন্য একদিন মেয়েটির উপর অনেক অত্যাচার করে ছেলেটি। মেয়েটির যৌনাঙ্গে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় এবং মুখের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে ফেভিকুইক দিয়ে আটকে দেয়, যাতে সে মুখ খুলে লঙ্কার গুঁড়োটি বের করে না ফেলতে পারে। অত্যাচারের পরিমাণ এত ছিল যে মেয়েটি প্রায় আধমারা হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে ছেলেটির মা মেয়েটিকে হসপিটালে নিয়ে যায় এবং সেই হসপিটালে বসেই সে তার জবানবন্দি পুলিশকে দেয়, যেটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক পরিশ্রম করি। আমাদের উৎসাহ বাড়ানোর জন্য একটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আশা করি অনুরোধটি রাখবেন। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। এমপির গুনা নামক একটি অঞ্চলে একটি ছেলে আয়ান পাঠান এবং তার মা থাকত। তাদের বাড়ির পাশেই একটি মেয়ে আর তার মা থাকত। মানে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো বাড়ি, দুজনেরই পিতা নেই। আয়ান এমন একজন ছেলে ছিল যার এলাকায় কোনো ভালো পরিচিতি ছিল না। সে গালাগালি দিত, মদ, বিড়ি, সিগারেট, এমন কোনো নেশা নেই যে সে করতো না। সে নিজের মায়ের ওপর পর্যন্ত অনেক অত্যাচার করতো। তার মাকে বলতো যে এটা আমার বাবার বাড়ি, তুই এখান থেকে বেরিয়ে যা, এবং মার গায়ে হাত তুলতো। মানে যত রকমের খারাপ গুণ ছিল সবই আয়ানের মধ্যে ছিল। প্রথম দিকে পাশে বসবাসকারী মেয়েটি আয়ানকে পছন্দ করতো না, কিন্তু বলে না যে ভালোবাসা অন্ধ হয়, তাই ওই মেয়েটি আয়ানের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। এলাকার সমস্ত লোকজন মেয়েটিকে বোঝায় যে আয়ান থেকে দূরে সরে থাকতে, কিন্তু মেয়েটি দূরত্ব বজায় রাখে না। মেয়েটির মা অনেক বারণ করার পরও এটি সিদ্ধান্ত নেয় যে তারা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকবে। মানে বুঝতে পারছেন, নিজের মেয়ের ভবিষ্যতের জন্য সে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকতে শুরু করবে। কিন্তু শেষ রক্ষা আর করা হলো না। মেয়েটির মা তাকে নিয়ে অন্যত্র চলে গেলেও কিছুদিন পর মেয়েটি পালিয়ে আয়ানের বাড়ি চলে আসে এবং তাকে বিয়ে করে। সে ভেবেছিল বিয়ের পর হয়তো আয়ান শুধরে যাবে, কোনো কাজকর্ম করবে, সংসারের দিকে মন দেবে, কিন্তু সেটি হলো না। শুরু হলো তার বর্বরতা। দিন দিন তার বর্বরতা আরও বেড়ে যাচ্ছিল এবং 2 মাস পর থেকেই শুরু হয় মর্মান্তিক অত্যাচার। প্রতিদিন আয়ান ওই মেয়েটিকে মারত। 1 মাস যাবৎ মেয়েটিকে ঘর থেকে বাইরে বেরোতে দেয়নি এবং অনবরত অত্যাচার করে চলেছিল। এই সমস্ত অত্যাচারের সীমা অতিক্রম হয় 17ই এপ্রিল রাত্রেবেলা। প্রথম ছোটোখাটো কোনো কারণ নিয়ে আয়ান তার সাথে ঝগড়া করে এবং তাকে মারতে শুরু করে। প্রথমে হাত দিয়ে তাকে মারে এবং পরে বেল্ট খুলে বেল্ট দিয়ে অনবরত তাকে মারতে থাকে। মারতে মারতে তাকে আধমারা অবস্থা করে দেয়। তার গা হাত পায়ে বেল্টের দাগ পড়ে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তাকে বেল্ট দিয়ে মারতে থাকে এবং নিজে মনে মনে খুব শান্তি পায়। সে এই শান্তি আরও বাড়ানোর জন্য তার চোখের মধ্যে, মুখের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়, এমনকি তার যৌনাঙ্গে পর্যন্ত লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। সে যাতে মুখ দিয়ে লঙ্কার গুঁড়ো বের করে ফেলতে না পারে তার জন্য তার মুখে ফেভিকুইক আঠা দিয়ে লাগিয়ে দেয়। মানে বুঝতে পারছেন সারা রাত মেয়েটি কতটা যন্ত্রণা সহ্য করেছেন। সকালবেলা আয়ানের মা যখন মেয়েটিকে দেখতে পায় সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে তার চিকিৎসা শুরু হয় এবং সেখানে বসেই মেয়েটি সিদ্ধান্ত নেয় তার প্রেমকে ত্যাগ করে বিচার চাইবে। মেয়েটির মা আসে এবং সাথে অনেক পুলিশও আসে। পুলিশ মেয়েটির জবানবন্দি নেয় এবং আয়ানকে গ্রেপ্তার করে এবং এমপির প্রশাসন সঙ্গে সঙ্গে তার বাড়ি বুলডোজার চালিয়ে দেয়। তার মা ক্ষোভ প্রকাশ করে বলে যে আমার ছেলে দোষ করেছে, সুতরাং আমার ছেলের শাস্তি পাওয়া উচিত, কিন্তু এই বাড়িটি তৈরি করতে আমার রক্ত মাংস এক হয়ে গেছে। সমস্ত আমার বন্ধুদের কাছে আমার একটি বার্তা, জীবনে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ছোট ছোট দিকগুলো একটি লক্ষ্য করা উচিত, যাতে 18 থেকে 19 বছর বয়সে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের কোনো বড় সমস্যার জন্ম না দেয়। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।